বিশ্বকাপ খেলে একজন 7 খান গোল খেলছে, তার কয় হলো 7 আপ। সকাল হইতে না হইতেই আমাদের নেইমার ফ্যান যারা আছে তাদেরকে নিয়ে টোল করা শুরু করবে। ব্রাজিলের মন ভালো না। পাঁচটা খেলোয়াড় নাম: নেইমার, দিবালা, তারপর হচ্ছে ভিনি, এমবাপি, রোনালদো, মার্টিনেজ। হেরে গেলাম, টোল করতে পারো, আসলে কপালটাই খারাপ। বিশ্বকাপ খেলে একজন 7 খান গোল খেলছে, তার কয় হলো 7 আপ। আর একজন কবে জানি 3 খান খাইছে, তার কয় 3 পিস। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুতরাং গাইস, আজকের ভিডিওতে দেখতে পারবেন ব্রাজিলের বিদায় নিয়ে আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিলের সমর্থকদের ভাইরাল কিছু সোশ্যাল মিডিয়ার ডায়লগ। বন্ধুরা, আজকের ভিডিওটি বিনোদনের জন্য, কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে বাজি কমেন্ট করবেন না, আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তেমন কিছু না, ব্রাজিল হেরে যাওয়াতে নেইমারের যতটা কষ্ট না হয় ততটা কষ্ট হয় আমাদের বাংলাদেশের ফ্যান ফলোয়ারে। আপনি কোন দলের সাপোর্টার? ব্রাজিল। ব্রাজিলের সাপোর্টার? আপনার কি মনে হয় আজকের ম্যাচে কে জিতবে? ব্রাজিল। ব্রাজিলের কোন খেলোয়াড়ের খেলা আপনার ভালো লাগে? মেসি। রুকো যারা, সবার করো। যদি নেইমার কখনো আপনার সামনে আসে আপনি কি করবেন তখন? অবশ্যই কথা বলবো, গল্প করব, পাজা করে ধরবো। আমি তার ভক্ত অনেক। দিন শেষে আড়াই ভাইরাল, ব্রেনও নাই, টেনশনও নাই, দল সাপোর্ট করে ব্রাজিল, পছন্দের প্লেয়ার মেসি। ব্রাজিল যদি আজকের ম্যাচে হারে, এই খাসি দিয়ে বিরিয়ানি হবে আগামীকাল। ওপেন চ্যালেঞ্জ উইথ 7 আপ। থ্যাংক ইউ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ব্রাজিলের ফ্যান ফলোয়ার যারা আছে তারা সবাই আজকে থরসব বিল্লালের বাসায় চলে যাও, কারণ ওই বাড়িতে আজকে খিচুড়ি রান্না করতেছে। আমার ব্রাজিলকে ভালোবেসে মুখে যত সুন্দর চিত্র আঁকাইছে আল্লাহ ভালো জানে, নিচে না জানি কত সুন্দর করে আঁকিয়েছে। খারাপ তো ভাই নেইমারের লেগা লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। এছাড়া এই যে হাইরা গেছি, মানুষেরা ট্রোল করতেছে, এক একজনকে কথা কইতেছে, এক একজনকে ক্যাপশন দিতেছে, এগুলো দেখতেছি। বিশেষ করে এগুলোতে কোনো খারাপ লাগা নাই ভাই। নেইমার যে শেষে কানলো, এগুলো আসলে আর কত সহ্য করবো ভাই, আর কত সহ্য করবো? আমি বিশ্বাস করি না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য হলেও যারা ব্রাজিলের ফ্যান ফলোয়ার তাদের অবশ্যই খারাপ লাগতেছে আজকে নেইমারের জন্য। সঠিক বলেছেন। আমরা কি একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকি? আমাদের তো মনে করে যে ডাবল টাইমিং বেরো করতেই পারে, আমাদের 5-6টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। সোশ্যাল নেইমার, সে তার যদি 100টা বিয়েও করে, গার্লফ্রেন্ড থাকে, আমি তাকে বিয়ে করবো, সমস্যা নাই। কোনো কথা বলে আমি তাকে সোজা খাতে নিয়ে যাবো। ব্রাজিল সাপোর্টার বলে কথা, তোমার তো একটা বয়ফ্রেন্ড দিয়ে কোনো কিছু হবে না, জনি সিং এর মতো 5টা তো তোমার নিচেই লাগবে। হতাশ হবেন না, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা মাঝে মাঝে ব্রাজিল ফ্যানদেরকে একটু বিনোদন দেয়। না পারলে ওই কথায়, যখন না পারে তখন ওইটা নাকি তাদের কাছে বিনোদন হয়ে যায়। কি ব্রাজিল সাপোর্টাররা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলে যাবা। সঠিক বলেছেন। সুতরাং গাইস, সবাই ব্রাজিলকে বিদায় দিয়ে দাও, কারণ তারা অগ্রিম কাপ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। সারা দিন ধরে না খেয়ে বসে আছি, জানি না আজকে কি হয়। তবু প্রিয় টিমের জন্য শুভকামনা। রুকো যারা, সবার করো। আপু, সারাদিন না খাওয়ার মতো কিছুই নাই, চিন্তার কোনো কারণই নাই, কারণ তারা এবারও কাপ নিয়েছে। তোরা 2বার 7 আপ খাইছু।
কেরে তোর তো গায়ে গুড় গন্ধ, তুই তো বিড়াল সাপোর্ট করিস রে। তোর টাইনে টুনে যেদিন একটা ম্যাচ জিতিস মনে হয় তোর উপরে আর কোনো দলই নাই না। মনে রাখিস আগের বিশ্বকাপে যেসব দলের কাছে হারিয়ে তোরা বিশ্বকাপ কানে কোনার করতেও যাইস নাই, ওই সব দলে খারাপ আমরা বিশ্বকাপ নিয়েছিলাম। লেবালটা বুঝিস তোরা। এই বিশ্বকাপ খেলে একজন 7 খান গোল খেয়েছে, তার কয় হলো 7 আপ। কি ভারতের মতো দলে 3টে গোল দিয়ে হারা দিলাম আর আমার এলে ট্রোল করে। হ্যাঁ আর্জেন্টিনাকে নিয়ে ট্রোল করার মতো কিছু নাই, কারণ তারা হাত দিয়ে গোল দিয়ে কাপ নিয়েছে। তোর মাথা নষ্ট। ব্রাজিল ফ্যান ফলোয়ার বলে কথা, নাচতে জানলে পাদের শব্দে নাচা যায়। শহীদানের চলুন তাহলে আর্জেন্টিনার পরিমণি কিরকম ডান্স করতেছে ওটা একটু দেখে আসি। ভেরি গুড। ব্রাজিলের সমর্থকদের আর খেলা দেখার মতো কিছুই নাই, এই জন্য তারা কাজে লেগে পড়ছে। সমস্যা নাই, হ্যালো ব্রাজিল, জিতলো ব্রাজিল, ওকে, নো প্রবলেম। আজকে আমরা হারছি, কালকে তোমরাও হারবা। ব্রাজিলের মন ভালো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সমস্যা নাই, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, চিন্তার কোনো কারণ নয়। 30 সালে আবারও হেরে যাবে। যারা ব্রাজিলের সমর্থক তাদের মনের ভিতরে বর্তমান এই আতঙ্কটা অবশ্যই চলতেছে। তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা হচ্ছে যে আমার এলাকায় সবাই আর্জেন্টিনা, আমি একমাত্র ব্রাজিল। হ্যাঁ, সেটা কোথায় এটা? 4 নম্বর ওয়ার্ডে। তো তোমার এই অবস্থা কে করলো? আর্জেন্টিনা সাপোর্টার? আর্জেন্টিনা সাপোর্টার গেল। তুমি কি আর কিছু বলতে চাও? আমি বলতে চাই যে বিশ্বকাপটা আমরাই নিব। বিশ্বাস করেন ভাই, ওর যে বন্ধুগুলো, ওই বন্ধুগুলো আপনার লাইভে থাকলে জীবনে কখনো শত্রুর অভাব হবে না। যেরকম খেলোয়াড় দেখতেছি তাতে জনি সিং এর কাছে হার মানবে না, মানে মেসিও হার মেনে যাবে। মেরাডোনা মেরাডোনা হাত দিয়ে গোল দিছে, এটা একটা অবৈধ কাপ। আর আমরা হচ্ছে 5টা, এই যে 1 2 3 4 5টা। আপু আপনার গোনা কিন্তু একদমই ভুল হয়েছে, আপনি শুধু 5টা কাপ গুনেছেন, তার নিচে কিন্তু আরেকটা কাপ ছিল। ডিপ্রেশন। আজ শুধু নেইমার হারেনি, হেরে গেছে নেইমার ভক্ত শত শত ব্রাজিল সাপোর্টার। জানি হবে না আর ম্যাচ জিতলে রাস্তায় বেরিয়ে মিছিল দেওয়া, সব শেষে কান্না দিয়েই শেষ হয়ে যায় নেইমার নামক কিংবদন্তির বিশ্বকাপ জয়ের আশা। তো বন্ধুরা, আপনি যে দলই সাপোর্ট করেন না কেন, অবশ্যই আপনারও কিন্তু নেইমারের জন্য একটু হলেও খারাপ লাগে। ব্যাড লাক বস নেইমার, কিছু করার নেই আমাদের আর। আজকেও আমরা হেরে গেলাম আবার। তুমি ভালো থেকো, তুমি বিদায় নিলে হয়তো নেইমার ফ্যানদের মনেই থেকে যাবা। আজকেও তোমার জন্য ব্রাজিলের 10টা প্লেয়ার মিলে কিছু করতে পারলো না। সুতরাং গাইস, আমাদের বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিলের সমর্থক, কোন দলের সমর্থক কিন্তু কোন দলকে দেখতে পারে না। যাই হোক, 2 দলের অধিনায়কের কিন্তু সুন্দর একটা বন্ধুত্বের মিল রয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ছিল সম্পূর্ণ বিনোদনের জন্য। এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।